আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মুজিবুর রহমান। ওয়েলকাম টু মুজিব টেক ইউটিউব চ্যানেল। ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো টুডে যে টপিক, সে টপিকটা হচ্ছে যে কোনো প্রোডাক্টের প্রাইস ইনক্রিজ বা বৃদ্ধি পেলে অথবা যে কোনো প্রোডাক্টের প্রাইস ডিক্রিজ বা কমে গেলে সেটা কিভাবে ক্যালকুলেট বা হিসাব করবেন মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে, সেই প্রসেসটা এই টিউটোরিয়ালে শেয়ার করব। তো ডিয়ার ভিউয়ার্স, আমার চ্যানেলে যদি প্রথম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে নেক্সট ভিডিও পেয়ে যান সবার আগে। এবং অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন টিপস এন্ড ট্রিক্স পেতে মুজিব টেক চ্যানেলের সাথে কানেক্টেড থাকুন। সো লেটস গেট স্টার্টেড। এই টিউটোরিয়ালে শেয়ার করব কিভাবে আপনি যে কোনো প্রোডাক্টের ইনক্রিজ যখন বৃদ্ধি পায় সেই ক্যালকুলেটটা কিভাবে করবেন, এবং ডিক্রিজ অনেক সময় হ্রাস পায় একটা প্রোডাক্ট। যদি আমরা সাপোজ ধরে 100 টাকা দিয়ে কিনে আনি তখন অনেক সময় দেখা যায় সেটার ভ্যালু বা দামটা কমে যায় 20 টাকা, তখন 80 টাকায় চলে যায়, বা 30 টাকা কমে যায় 70 টাকা চলে যায়। তো সেটা হচ্ছে ডিক্রিজ। আর অনেক সময় আছে আমরা একটা প্রোডাক্ট 100 টাকা দিয়ে কিনে আনি, তখন সেটার ভ্যালুটা চলে যায় 130 টাকা বা 140 টাকা, তখন সেটা হয় ইনক্রিজ। তো সেটা কিভাবে আমরা বের করব, সেটা হচ্ছে যেমন আমাদের এখানে আমার একটা দেওয়া আছে পার্সেন্টেজ ইনক্রিজ অর ডিক্রিজ, প্রোডাক্টের সবগুলো দেওয়া আছে। যেমন একটা প্রোডাক্ট আমি দেখতে পাচ্ছি যে প্রোডাক্ট নেম প্রাইস ইনক্রিজ 15%। মনে করেন একটা প্রোডাক্টের ইনক্রিজ হয়েছে 15% অথবা ডিক্রিজ হয়েছে 15%, সেগুলো আমরা কিভাবে ক্যালকুলেট করব। যেমন এখানে দেখতে পাচ্ছি র্যাম 1150, এইচডিডি 2200 বা 2250, এলসিডি 5600, এলইডি 6800, ইউপিএস 1850, মাউস 400। এটা অনেক সময় কি হয় যে প্রোডাক্টের দাম অনেক সময় বৃদ্ধি পায়, আবার অনেক সময় কমে যায়। তো বৃদ্ধি পাওয়া যেটা এটা হচ্ছে ইনক্রিজ, আর কমে যাওয়া যেটা হচ্ছে ডিক্রিজ। তো আমরা কিভাবে সেগুলো ক্যালকুলেট করব, তো আমরা যদি দেখতে পারি যে একটা প্রোডাক্ট হচ্ছে প্রাইস 1150 টাকা, তো এটার যদি ইনক্রিজ বা বৃদ্ধি পেয়ে যায় তাহলে সেটা আমরা কিভাবে বের করব। সাপোজ মনে করেন যে এখানে ইনক্রিজ হয়েছে 15%, তো একটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে 1150 টাকা, তো এটার ইনক্রিজ বা বৃদ্ধি পেয়েছে 15%, তাহলে সেটা ক্যালকুলেটটা কিভাবে আমরা করব সেটা দেখিয়ে দিচ্ছি। সেটা করতে হলে আমরা কি করতে হবে, প্রথমে আমরা ইকুয়াল টু দিব, দেওয়ার পর যেমন আমরা ইনক্রিজ 15%, একটা প্রোডাক্টের 15% বৃদ্ধি পেয়েছে বা 15%, সেটা আমরা এখন বের করব। তো আমরা প্রথমে দিব ইকুয়াল, দেওয়ার পরে আমরা সিলেক্ট করব, ইকুয়াল দেওয়ার পরে আমরা সিলেক্ট করব যে প্রাইস, মেইন যে প্রাইসটা আছে সেটা, করার পর আমরা অ্যাস্টারিস্ক দিব, যেটা তারকা চিহ্ন, মাল্টিপ্লাই দেওয়ার পরে আমরা লিখবো যেহেতু বৃদ্ধি পেয়েছে 15%, এর জন্য আমরা দিব 115% দেওয়ার পর আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব, তাহলে আমরা পেয়ে যাব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনক্রিজ 15% হয়েছে। তো আমাদের যে প্রোডাক্টটা মূল যে প্রাইসটা ছিল 1150 টাকা, তখন 15% বৃদ্ধি পেয়ে সেটা হয়েছে 1322 টাকা 0.5। তো এখন আমরা যদি এখানে ড্রাগ করি তাহলে সবগুলো চলে আসবে, তখন আর আমরা সূত্র প্রয়োগ করতে হবে না। তো সবগুলোর ইনক্রিজ চলে আসলো, বৃদ্ধি 15% হয়েছে সে অনুযায়ী চলে আসলো। তো এটা আরেকটা মেথডের মাধ্যমে আমরা করতে পারি। আরেকটা মেথড হচ্ছে, এটা হচ্ছে একটা মেথড, তো আরেকটা অল্টারনেটিভ বিকল্প পদ্ধতিটা হচ্ছে সেটা দেখাচ্ছি কিভাবে বের করবেন। তো সেগুলো প্রথমে সিলেক্ট করে ডিলিট করব, করার পর আবার আমরা এটা বের করতে চাচ্ছি, তাহলে ইনক্রিজ বের করব, ইকুয়াল দিব কিবোর্ড থেকে, দেওয়ার পর আমরা প্রাইস যেটা আছে সেটা সিলেক্ট করব, করার পর আমরা প্লাস চিহ্ন দিব, প্লাস চিহ্ন দেওয়ার পর আবার প্রাইস সিলেক্ট করব, করার পর আমরা দিব স্টারিস্ক মাল্টিপ্লাই দেওয়ার পর 15% দেওয়ার পর এন্টার প্রেস করব, দেখতে পাচ্ছি যে চলে আসলো। তো দুইটা মেথড অনুযায়ী আমরা ইনক্রিজ বের করতে পারবো। যে কোনো প্রোডাক্টের প্রাইস যদি বৃদ্ধি পায় তখন যে পার্সেন্ট অনুযায়ী বৃদ্ধি পাবে সে অনুযায়ী আমরা যে ফর্মুলা দেখিয়ে দিলাম সে অনুযায়ী আপনি বের করতে পারবেন। তো এটা যদি আমরা ড্রাগ করি তাহলে সবগুলো চলে আসলো। তো এভাবেই আপনি বের করতে পারবেন। এখন দেখাবো ডিক্রিজ কিভাবে। একটা প্রোডাক্টের দাম যদি কমে যায়
15% বা যে কোনো পার্সেন্ট দেওয়া হোক সমস্যা নেই, আপনি বের করতে পারবেন এই মেথড অনুযায়ী। তো সেটা কিভাবে বের করবেন? বের করতে হলে তো কি করা লাগবে, প্রথমে আমরা দিব এখানে ইকুয়াল দেওয়ার পর প্রাইস সিলেক্ট করব। তো ওটা হচ্ছে এইটা হচ্ছে প্রাইস। দেন আমরা কি করব, অ্যাস্টারিস্ক তো মাল্টিপ্লাই চিহ্ন দিব, দেওয়ার পর যেহেতু আমাদের যা 15% কমে গিয়েছে, তাহলে 100 থেকে যদি আমাদের 15 কমে যায় তাহলে হবে 85% বা 85। তাহলে আমরা প্রেস করব 85, দেন আমরা পার্সেন্ট প্রেস করব, দেন এন্টার প্রেস করব, তাহলে চলে আসলো। তো এভাবেই আপনি ডিক্রিজও বের করতে পারবেন। তখন এখন আর আমাদের কি করতে হবে, আগের যে ফর্মুলাটা সেটা দিতে হবে না, এই যে পয়েন্টার আছে সেটা ধরে ড্র্যাগ করব, সবগুলো চলে আসবে। তো এভাবেই আপনি ডিক্রিজ ইনক্রিজ বের করতে পারবেন। তো আরেকটা মেথড অনুযায়ীও ডিক্রিজ বের করতে পারবেন, সেটা এখন দেখাচ্ছি। তাহলে সবগুলো সিলেক্ট আছে, ডিলেটে প্রেস করলাম, ডিলিট হয়ে গেল। তো আবার কি করবেন, দিব আমরা ইকুয়াল টু বা ইকুয়াল দেওয়ার পর আমরা যে মূল যে প্রাইসটা আছে সেটা প্রেস করব, করার পর আমরা কিবোর্ড থেকে মাইনাস দিব, মাইনাস দেওয়ার পর আবার প্রাইস সিলেক্ট করব, করার পর অ্যাস্টারিস্ক মাল্টিপ্লাই চিহ্ন, দেন আমরা প্রেস করব 15%, দেন এন্টার প্রেস করব, তাহলে চলে আসলো। চলে আসার পর এটা আমরা ড্র্যাগ করব, সবগুলো চলে আসলো। তো আমাদের প্রোডাক্টের মূল যে প্রাইসটা আছে সেটা হচ্ছে 1150 টাকা। তো যদি আমাদের প্রোডাক্টের 15% বৃদ্ধি পায় তাহলে হবে 1322 টাকা, যদি 15% কমে যায় তাহলে হবে 977 টাকা। তো এভাবেই আপনি ইনক্রিজ এবং ডিক্রিজ বের করতে পারবেন এক্সেলের মাধ্যমে। তো আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ভিউয়ার্স। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। লাইক, কমেন্ট এন্ড শেয়ার মাস্ট। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।